খুবই সুন্দর শিক্ষণীয় একটা ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। একদিন স্বামী তার স্ত্রীকে নিয়ে স্ত্রীর বাবার বাড়ি যাচ্ছিল। তারা একটা মরুভূমির পথ ধরে যাচ্ছিল। তারা অনেক রকমেরই গল্প করতেছিল। একবার একটা কথা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, আর স্বামী রেগে গিয়ে স্ত্রীর গালে একটা থাপ্পড় মারে। স্ত্রী তখন কিছুই বলে না, স্ত্রী শুধু রেগে গিয়ে বালির মধ্যে একটা আঙুল দিয়ে লিখতে থাকে, আজকে আমার প্রাণের স্বামী আমার গালে আঘাত করেছে। আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি একটা থাপ্পড়ে যতটা কষ্ট পেয়েছি তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি এই কারণে যে আজকে আমার প্রাণের স্বামী আমাকে থাপ্পড় মেরেছে। তারপর তারা দুজন আবার সামনের দিকে হাঁটতে লাগলো। স্ত্রী অভিমানে তখন কিছু কথা বলছে না। মাঝপথে গিয়ে স্বামী তখন স্ত্রীকে বলছে, আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এখানে একটু জিরিয়ে নেই। স্বামী একটা খেজুর গাছের নিচে বসলো, কিন্তু স্ত্রী অভিমানে কোথাও বসলো না। সে তখন পায়চারি করতে লাগলো। পায়চারি করতে করতে সে একটা চোরাবালির ভিতর পড়ে গেল। সাথে সাথে সে অর্ধেকটা ডুবে গেল। স্বামীর সাথে সাথে নিজের জীবনে ঝুঁকি নিয়ে তার স্ত্রীকে বাঁচালো। তারপর স্ত্রী অনেক বেশি খুশি হলো। স্ত্রী খুশি হয়ে একটা পাথরের মধ্যে খোদাই করে লিখতে লাগলো। সেখানে সে লিখলো, আজকে আমার প্রাণের স্বামী তার জীবনের ঝুঁকি নিয়ে আজকে আমাকে বাঁচিয়েছে। যদি সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে না বাঁচাতো তাহলে এতক্ষণ হয়তো আমি পরপারে চলে যেতাম। আজকে আমি অনেক খুশি, কারণ আমার প্রাণের স্বামী আমার বিপদের সময় আমার পাশে থেকেছে। তারপর তারা দুজন আবার সামনের দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি একটু রাগ করে তোমাকে একটা থাপ্পড় মেরেছিলাম, সেটা তুমি বালিতে রেখলে, আবার আমি তোমাকে চোরাবালি থেকে বাঁচালাম, এবার তুমি খুশি হয়ে পাথরে রেখলে, এটার কারণ কি জানতে পারি? তখন তার স্ত্রী বলতেছে, দেখো, প্রিয় মানুষ আঘাত করলে ভীষণ কষ্ট হয়, আর সেই আঘাতের কষ্টটা বালিতে লেখাই উচিত, যাতে একটা সময় ভালোবাসার বাতাসে সেই বালির লেখাগুলো মুছে যায়। আর ভালোবাসার মানুষ যখন পাশে থাকে, ভালোবেসে পাশে দাঁড়ায়, আর সেই ভালোবাসাটা পাথরের মধ্যে খোদাই করে লেখাই উচিত, যাতে এটা কখনোই না মুছে যায়, যাতে এটা সারা জীবন থেকে যায়। একসাথে চলতে গেলে কত কিছুই না ঘটে, কথা কাটাকাটি হয়, রাগারাগি হয়, ঝামেলা হয়, কিন্তু সেটা মনে রাখা যাবে না। প্রিয় মানুষের দেওয়া আঘাতগুলো সবসময় বালির মধ্যেই লিখবেন, যাতে করে একটা সময় ভালোবাসার বাতাসে সেগুলো মিলিয়ে যায়। আর ভালোবাসার মানুষের দেওয়া ভালোবাসাগুলো পাথরে খোদাই করে লিখে রাখুন, তাহলে দেখবেন সম্পর্কগুলো কখনোই নষ্ট হবে না। জীবনে সমস্যা তো আসবেই, জীবনে সমস্যা তো হয়, কথা কাটাকাটি হতেই পারে, একসাথে থাকলে অনেক কিছুই হয়। তাই বলে আরেকটা কথা মাথায় রাখবেন, তৃতীয় কোনো ব্যক্তিকে ইনভলভ করবেন না। যদি তৃতীয় ব্যক্তি আপনার সংসারের ভিতরে বা আপনার ফ্যামিলিতে ইনভলভ করেন, তাহলে দেখবেন আপনার সংসার, আপনার পরিবার ভেঙে চুরে শেষ হয়ে যাবে। সেজন্য কোনো মানুষকে ইনভলভ করবেন না। এবং দুঃখ, কষ্ট, রাগ, এগুলো তো জীবনের অংশ, এগুলো থেকে তো আমরা পালিয়ে বাঁচতে পারি না। এগুলো আমাদের জীবনে থাকবে, এগুলো আমাদের জীবনে আছে, এটা আমাদের জীবনের একটা পার্ট। তাই বলে যে খারাপ সময়ে একটু কটু কথা বললেন বলে অপর সাইডের মানুষটা রাগান্বিত হয়ে আপনাকে ছেড়ে চলে যাবে, এটা আসলে করা উচিত নয়। জীবন তো খুব ক্ষণস্থায়ী, কি দরকার এত রাগ অভিমানের? চলুক না একটু ভালোবাসা দিয়ে, চলি না একটু ভালোবাসা দিয়ে, তাহলে দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর। আর আমাদের আশেপাশের মানুষ, আমাদের জীবন সঙ্গী যদি একটু ভালো হয় বা আমাদের একটু ভালো বোঝে, তাহলে এর মতো শান্তি আর পৃথিবীর কোথাও নেই। এজন্য আপনাদেরকে আমি বলি, তৃতীয় কোনো ব্যক্তিকে ইনভলভ করবেন না। এবং স্বামী স্ত্রীর ভিতরে যতই কথা কাটাকাটি বা রাগান্বিত হোক না কেন, সেই কথাটা কখনো মাথায় নিবেন না বা কখনো সেই জিনিসটা নিয়ে পড়ে থাকবেন না। সেটা ভুলে যাবেন এবং সেই জিনিসটা আপনি পারলে বালিতে রেখে রাখুন, কারণ ভালোবাসার বাতাসে একটা সময় সেই জিনিসটা মিলিয়ে যাবে। তো আপনি যদি পাথরে লিখে রাখেন আপনার ভালোবাসাটা, তাহলে দেখবেন যখনই আপনার খারাপ সময় আসবে ওই জিনিসটা দেখবেন, তাহলে দেখবেন ভালোবাসাটা আরো বেড়ে যাবে। কখনোই তৃতীয় ব্যক্তিকে ইনভলভ করবেন না, অন্য কোনো মানুষকে জানান দিবেন না। যা কিছুই হোক না কেন, ওই ঘরের ভিতরে আপনাদের 4 দেয়ালের মধ্যে আবদ্ধ রাখবেন, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। শুধু এই জীবনে না, পরের জীবনেও আখিরাতেও দুজন একসঙ্গে থাকতে পারবেন, এমন কাজ করুন। সৃষ্টিকর্তার অনুসারী হন, প্রার্থনা করবেন এবং সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি পানাহা চাইবেন, যেন আপনারা ভালো এবং সুস্থ থাকতে পারেন। মনে রাখবেন, আপনারা ভালো থাকলে আপনারা ভালো, আপনারা যদি খারাপ হয়ে যান তবে মানুষ আর উস্কানিমূলক কথা বলবে। আবার একটা সত্য কথা কি জানেন, আপনারা যদি ভালো থাকবেন, এই ভালোটা কিন্তু অনেক মানুষ সহ্য করে না, সেজন্য অনেক কথা বলতে পারে, বাজে কথা বলতে পারে। আর আপনাদের ভিতরে যদি একটু মনোমালিন্য হয়, একটু কথা কাটাকাটি হয়, তাহলে তো বাইরের মানুষ আরো সুযোগ পেয়ে যায়। এর জন্য কোনো মানুষকে সুযোগ দিবেন না, আপনাদের দুজনের জায়গায় স্ট্রেট ফরওয়ার্ড রাখবেন। ভালোবাসাটা সবসময় সুন্দর, আর স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা, এটা তো সবসময় সুন্দর।